আসছে নতুন বছর 2026। এই 2026-এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কেমন কাটবে? তিনি কি বিরোধী দলনেতাই থাকবেন, নাকি তাকে মুখ্যমন্ত্রিত্বের আসনে আমরা দেখতে পাবো? জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কি বলছে? কারণ 2026-এই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার অবস্থান ঠিক কি হবে? কেমন কাটবে শুভেন্দু অধিকারীর 2026? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কি বলছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমান প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজার্সের প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। নমস্কার, সকল দর্শক বন্ধুকে জানাই আমার 2026 সালের শুভেচ্ছা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কেমন কাটবে 2026? তাহলে আমি যেহেতু জ্যোতিষী, সুতরাং আমার অস্ত্র হলো, বলার অস্ত্র হলো রাশিচক্র। রাশিচক্রটা যেটা করছে সেটা একটু আলোচনা করে নিই। আমাদের অনেক দর্শক বন্ধু আছেন জ্যোতিষী, অনেক দর্শক বন্ধু কেন সাধারণ অনেকেই জানেন রাশিচক্র একটা বিরাট, এবং বর্তমানে যে গোচর আছে যেমন সেই গোচরগুলোকেও আমাদের বিচারটা করতে হয়। তাই রাশিচক্রটার একটু আলোচনা করে নিই। শুভেন্দু অধিকারী উনি জন্মেছেন 15ই ডিসেম্বর 1970 সাল, এবং 10টা 45 টাইম দেওয়া রয়েছে, মানে সকাল, মানে 11:15। এটার সম্বন্ধে একটু রাজনীতিকদের ডেট গুগল থেকে নিই আর যেখান থেকে নিই সঠিক পাওয়া বড় মুশকিল। দুই জায়গায় কিছু কিছু পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না। যাই হোক, উনি জন্মেছেন 10টা 35-এ, আমি ধরে এগোচ্ছি। উনি মিদনাপুরে জন্মেছেন, মিদনাপুর পূর্ব মিদনাপুর জন্মেছেন। ওনার রাশিচক্রের মধ্যে প্রথমে দেখা গেছে উনি কুম্ভলগ্ন, কুম্ভলগ্নে আছে রাহু, এবং রাহুর লগ্নে থাকলে তার শক্তি, মানে তার মুভমেন্টটা একটু বেশ হয়, ইজি মুভমেন্ট হয়। তার তৃতীয়তে রয়েছে শনি বকরি, বকরি মানে রিগেইন, ভালো পজিশন। এবং পঞ্চমে রয়েছে চন্দ্র, এবং সপ্তমে রয়েছে কেতু, এবং শুক্র রয়েছে মঙ্গল শুক্র। এখানে মঙ্গল শুক্র নবমে রয়েছে, এবং দশমে রয়েছে রবি। সুতরাং দশমে রবি এটা একটা ভালো পজিশন, এবং সেখানে বলা যেতে পারে যে দশমে রবি থাকলে একটা সরকারি বড় পদ, অর্থাৎ মন্ত্রিত্ব পাওয়া বা তার একটা ভালো পদের মধ্যে পাওয়া যায়। এবং দশমের পরে একাদশে রয়েছে বুধ। সুতরাং পজিশন, রাজনৈতিক সফলতার দিকে আরও একটা জিনিস বলে রাখি, রাজনৈতিক জীবনের সফলতা পেতে গেলে 3, 5, 8, 10 কেপি সিস্টেমের একটা রয়েছে, সফলতা পাবে। এবং ইলেকশন জিততে গেলে পর আমরা যে নির্দেশ পাই যে 3, 6, 8, 11, এইগুলো কিন্তু আমাদের খুব হেল্প করে। আমরা দেখলাম এইগুলো ওনার কাছে সেগুলো সবগুলোই রয়েছে, ইলেকশন দাঁড়ালেই জিতবে। সুতরাং সেই সুযোগগুলো রয়েছে। সুতরাং আমরা দেখছি বর্তমান দশায় শুক্র এবং চন্দ্র। এবারে আমরা বলতে চাচ্ছি যে ওনার এই শুক্র চন্দ্র থাকার ফলে আমরা এবছর আগামী দিনও দীর্ঘ 27 সাল পর্যন্ত চলবে, এটা বড় 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 পিরিয়ড। সুতরাং আশা করি, এবং ওনার যে আরও যোগ আছে, যে সেকেন্ড লর্ড এবং চতুর্থ লর্ডের সঙ্গে মাস, অর্থাৎ পাবলিক স্পিকার হিসাবে ভালো, এবং তার আরও একটা জিনিসের নবম সঙ্গে একাদশের সঙ্গে সম্পর্ক। সুতরাং তার সাকসেস ইন পলিটিক্যাল ফিল্ড। সুতরাং এইসব জিনিস তার রয়েছে। অনেক রাশিচক্রের সত্যিকারের একটা রাজনৈতিক জীবন, তার জীবনটা কাটাবে এই ধরনের তার পড়েছেন। আমি এবার যেটা জানবো যে 2026-এ তো পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, উনি কি বিরোধী আসনেই থাকবেন, নাকি মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনা দেখা যাচ্ছে? রাশিচক্র কি বলছে? মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু পজিশন ইলেকশন দাঁড়ালেই জিতবে, এটার মধ্যে নো ডাউট। এবং ইলেকশন উনি পশ্চিমবঙ্গেই থাকছেন, এবং একটা ভালো পজিশনেই থাকছেন। তবে আগামী দিনে যতটুকু মনে হয় যে চেঞ্জ, যেহেতু চন্দ্র এসছে, চন্দ্র যেহেতু কি চন্দ্র, শুক্রচন্দ্র, চন্দ্রটা পরিবর্তন করে। সুতরাং উনি যে পদে আছেন সেই পদে
থাকবেন না, ওনাকে পথ পরিবর্তন করতে হবে। সুতরাং এই দিক দিয়ে বোঝা যাচ্ছে যে চন্দ্র কুইক মুভিং তো প্ল্যানেট, কুইক মুভিং প্ল্যানেট, সুতরাং ওনাকে ওনার পথ পরিবর্তন করতে হবে এবং আগামী দিনে উনি দাঁড়ালে জিতবেন। আচ্ছা, অন্যান্য দলের অন্যান্যদের সঙ্গে, মানে বিজেপি তো ওনার দল এই মুহূর্তে, বিজেপির যে অন্যান্য যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে তার সম্পর্ক বা বোঝাপড়াটা কেমন থাকবে? বোঝাপড়া যেটুকু রয়েছে তার থেকে সামান্য একটু ইমপ্রুভ করবে, এই কারণে যে পরিবর্তনের সঙ্গে একটা শুভ পরিবর্তনের দিকে যাচ্ছে। চন্দ্র পজিশনে যা আছে মোটামুটি ভালো পঞ্চমে স্থানটা খুব ভালো। ওনার আগামী দিনটা বা যে বছর যাবে শুভর দিকে যাচ্ছে। শুভর দিকে যাচ্ছে। শারীরিক দিক থেকে কেমন থাকবে? পারিবারিক সম্পর্কই বা কেমন থাকবে? শারীরিক যে এখানে সেই আবার আসছে, এই যে আলোচনা করছি যে চন্দ্র যেহেতু মিথুন রাশির যে গোচরটা বর্তমানে যে গ্রহগুলো রয়েছে শনি, রাহুকেতু এবং বৃহস্পতি, তাতে দেখা যাচ্ছে যে তার পজিশনটা মডারেটলি গুড, নো ডাউট, সেদিক দিয়ে বলা যায়। আচ্ছা, মানে তার সাথে অন্যান্যদের সাথে তার শারীরিক দিক থেকে সম্পর্ক ভালোই থাকবে, সম্পর্ক ঠিকই থাকবে, অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ইন্টারনাল কিছু হয়তো একটু ওই থাকবে, এটা রাজনীতিতে থাকে, ওনারও সেটাই, হি ইজ নট অ্যান এক্সেপশন। আচ্ছা, কেন্দ্রের সঙ্গে, মানে বিজেপি তো এই মুহূর্তে ক্ষমতা, এনডিএ, তো কেন্দ্রের সঙ্গে তার সম্পর্ক, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে? সম্পর্কটা এটা বোঝা যাচ্ছে যে একটা পরিবর্তন যখন আসছে, কেন্দ্রীয় নেতারা তাকে একটা ভালো পজিশনে দেবে। তার দল বিজেপি, তিনি বিজেপিকে বা তার দল বিজেপি রাজ্যে কতটা এগিয়ে যেতে পারে? বিজেপিটা খুব বেশি এগোতে পারবে না, তবে এটা ঠিকই যে এটা তো সামান্য কিছু, যেহেতু একটু ভালো দিকে আছে, সামান্য কিছু এগোবে। তবে এর সঙ্গে পশ্চিমবঙ্গে টিএমসির সাথে লড়াই যে এখনও তার সেই ধরনের রাশিচক্র, ওদের যে বিজেপি রাশিচক্র, শুভেন্দু রাশিচক্র, বা এদিকে যাদের মমতা ব্যানার্জির রাশিচক্র দিকে বোঝা যাচ্ছে যে ওনাদের সাথে কম্পেট করে ওনারা এগোতে পারা যাবে না। বেশ, রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অবস্থান পশ্চিমবঙ্গে কোন জায়গায় থাকবে? আর একটু এগোবে, বা তার দলের কি 2026-এ আরো খারাপ অবস্থা হতে পারে তার নেতৃত্বে? একটা জিনিস বলা যায় যে পদে আছে সেটা থেকে পরিবর্তন তার একটা হচ্ছে, এবং সেটা ইন্ডিকেশন করছে যেহেতু শুক্র চন্দ্র চলছে, মানে বিরোধী দলনেতার পদে শুভেন্দু অধিকারী আর থাকবেন না, পরিবর্তনের সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। এটা সবাই তো সম্ভাবনা তত্ত্ব, আর বিরোধী থাকে তো নতুন করে যখন হবে, নতুন কিছু সব হবে। সুতরাং বিরোধী মানে পদ হারাতে পারেন শুভেন্দু অধিকারী? হারানো নয়, পর থেকে আরো একটু বেটার দিকে চলে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি যেটা ভবিষ্যৎবাণী করলেন, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী, যে কেমন যাবে 2026 শুভেন্দু অধিকারীর। অনেক ধন্যবাদ। এইভাবেই আরো আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।